This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন খাঁচা থেকে বাঘ এখন শুধু বেরোনোর সময়ের অপেক্ষা, কিন্তু জট যে কাটছে না। আরে অনুব্রত মণ্ডলের কথা বলছি না, আমরা অনুব্রতকে বাঘ বলছি, সম্বোধন করছি না। এই তো ওনারই দলের প্রথম সারির নেতা, রাজ্যের মন্ত্রী, পুরমন্ত্রী ফরহাদ হাকিম কেষ্টমণ্ডলকে বীরভূমের বাঘ বলে সম্বোধন করলেন। কেষ্টবাবুর জেল মুক্তিকে ঘিরে কেন এত জট? অন্যদিকে তার অপেক্ষায় যে বীরভূমের তৃণমূল নেতাকর্মীরা। সূত্রের খবর, আজ তিহার থেকে বেরোচ্ছে না অনুব্রত মণ্ডল, সেক্ষেত্রে সোমবার সম্ভবত কেষ্টমণ্ডলের জেল মুক্তির সম্ভাবনা। 2 বছর পর পুজোর আগেই জেল মুক্তি হতে চলেছে অনুব্রত মণ্ডলের। শুক্রবার বীরভূমে তৃণমূল সভাপতির জামিন মঞ্জুর করেছে দিল্লির আদালত, কিন্তু অনুব্রত মণ্ডলের জেল মুক্তি ঘিরে জট কাটছে না। বিচারক জ্যোতি ক্লেয়ারের মৌখিক নির্দেশের প্রেক্ষিতে ইতিমধ্যেই 10 লক্ষ টাকার বেল বন্ড জমা করে দিয়েছেন অনুব্রতর আইনজীবীরা। নিয়ম অনুযায়ী রোজ বিকেল 5টায় তিহার জেলের বন্দীদের নাম ডাকা হয়। এরপর জামিন পাওয়া বন্দীদের মুক্তি দেওয়া হয়। বেল বন্ড ভেরিফিকেশনের প্রক্রিয়া চলছে। জানা গেছে যাবতীয় নথির কপি জমা পড়েছে ইডি অফিসে। নিশ্চয়ই বিচারপতিদের কাছে এই তথ্য পেশ করা হয়েছে যে তদন্তে তারা মোটামুটি তাদের যা করণীয় করেছেন। এখন সেটা কতটা সততার সঙ্গে করেছেন সেটা আগামী দিনে প্রমাণ হবে। এই সবটাই নির্ভর করছে কিন্তু তদন্তকারী সংস্থার তৎপরতার উপরে। তারা যদি মনে করেন যে বেল পাওয়ার পর যিনি বেল পেয়েছেন তিনি তদন্তে প্রভাবিত করার চেষ্টা করছেন, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত, দিয়ে বলি তোমরা বেল দিয়েছো, এদের সব করছে, সুপ্রিম কোর্ট বেল খারিজ করে দেবে, এটা আইন। অনুব্রত জামিন নিয়ে শনিবার রাজ্য রাজনীতির চর্চা চলছেই। তদন্তের আওতায় আছে, সেটা তারা বলতে পারবে কিভাবে কি ছাড়া হয়েছে। কিন্তু যাদেরকে ছাড়া হয়েছে তারা কোনো ভালো কোনো বিশাল কোনো মানুষ না। মানুষের কাছে, জনতার কাছে এরা একজন গুন্ডা, মস্তান, তোলাবাজি, সিন্ডিকেটবাজিতেই যুক্ত রয়েছে। ও বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা, হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়। এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যায়। একাধিক শর্তে জামিন দিয়েছে আদালত। পশ্চিমবঙ্গের কোন ঠিকানায় থাকবেন তা তদন্তকারীদের জানাতে হবে ব্যবহার করা মোবাইলের নম্বরও, জমা রাখতে হবে পাসপোর্ট। তদন্ত প্রভাবিত হয় এমন কোনো কাজ করা যাবে না। সাক্ষীদের কোনোভাবে প্রভাবিত করা যাবে না। প্রত্যক্ষদর্শীদের কোনোভাবে প্রভাবিত করা যাবে না। গরু পাচার মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন কেষ্টকন্যা সুকন্যা মণ্ডল। এবার কেষ্টমণ্ডলের জেল মুক্তি। স্বাভাবিকভাবেই খুশি জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের নেতার অপেক্ষায় বীরভূম। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।